Welcome everyone in my video. It is my second video, and in my first video I taught you about present indefinite tense, মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ইংরেজিতে অনুবাদ কিভাবে করতে হয়। তো এই ভিডিওতে আমি আজকে শেখাতে যাচ্ছি যে পাস্ট ইনডিফিনাইট টেন্স। তোমরা সবাই জানো যে টেন্স 12 রকমের হয়, তার মধ্যে আজকে আমি যেটা শেখাতে যাচ্ছি সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্সের বাক্যের ইংরেজিতে অনুবাদ কিভাবে করতে হয়। প্রথমেই জেনে নিচ্ছি যে পাস্ট ইনডিফিনাইট টেন্সের যে বাংলা বাক্যগুলি থাকবে সেগুলি আমরা চিনব কীভাবে, যে এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সের বাক্য বটে। আর চেনার উপায় হলো যে বাংলা বাক্যের যে ক্রিয়াপদটি থাকবে সেই ক্রিয়াপদটির সঙ্গে ল যোগ করা থাকবে। আমি উদাহরণ দিয়ে এগোচ্ছি। যেমন গেল, এই যে গেলটা কিন্তু অ্যাকচুয়ালি ক্রিয়াপদটি হবে যাওয়া, আর তার সঙ্গে আছে ল। যেমন এলো হবে ক্রিয়াপদটি হবে আসা, তার সঙ্গে ল। যেমন খেলল মানে হবে খেলার সঙ্গে ল। যেমন দৌড়ল হবে দৌড়া ক্রিয়াপদের সঙ্গে ল। পড়ল পড়া ক্রিয়াপদের সঙ্গে ল। লিখল লেখা ক্রিয়াপদের সঙ্গে ল, ইত্যাদি ইত্যাদি। এখন দেখো প্রতিটি ক্রিয়াপদে যে ল আছে, এই ল থাকলে ইংরাজিতে কি করে ট্রান্সলেশন করতে হবে না, যদি ল থাকে মানে বাক্যটি যদি পাস্ট ইনডিফিনাইট টেন্সের হয় তাহলে ট্রান্সলেশন করার দুটো নিয়ম আছে। একটা নিয়ম আছে যে অক্সিলারি ভার্বের ব্যবহার করে অক্সিলারি ভার্বটি নিয়ে আসতে হবে, কিংবা V2টি ব্যবহার করতে হবে, V2 ফর্মটি। অর্থাৎ আমি আবারও বলছি, যদি ল যোগ করা থাকে, সে প্রশ্নবোধক হোক, না বোধক হোক, হ্যাঁ বোধক হোক বা অন্য কোনো বোধক হোক, কিন্তু ক্রিয়াপদের সঙ্গে ল যুক্ত করা আছে, তার মানে ট্রান্সলেশনটি হবে দুভাবে। একটা হবে ওই ক্রিয়াপদ ভার্বের V2 ফর্মটি ব্যবহার করে। যেমন যদি বাক্যটি অ্যাফার্মেটিভ হয়, হ্যাঁ বোধকের হয়, তাহলে কিন্তু V2 ফর্মটি, যেমন এখানে প্রথমেই উদাহরণ দেওয়া আছে যে সে গেল। আর সব থেকে যেটা বড় কথা ইংরেজি এবং বাংলার মধ্যে যে তফাৎটা, পার্থক্যটা, সেটা হচ্ছে বাংলা বাক্যের কর্তা এবং ক্রিয়াপদের কোনো নির্দিষ্ট জায়গা থাকে না বাক্যের মধ্যে। প্রথমেও থাকতে পারে, শেষেও থাকতে পারে, মাঝেও থাকতে পারে। ইংরেজিতে কিন্তু সব সময় সাবজেক্টটি প্রথমেই হবে, তারপরেই হবে ভার্বটি। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, দ্যাট ইজ দ্য মেন রুল অফ ইংলিশ ট্রান্সলেশন। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এটি হচ্ছে মূল সূত্র। প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। এখন দেখা যাক, সে গেল মানে যাওয়ার সঙ্গে ল। তো যাওয়ার সঙ্গে ল মানে কি হবে? সে গেল নিশ্চয়ই একটা হ্যাঁ বোধক, তাহলে সে গেল মানে V2 হবে, মানে যাওয়ার যেটা V2 ফর্ম, গো, ওয়েন্ট, গন, তাহলে ওয়েন্ট ফর্মটা হবে। তাহলে এখানে হি এর জায়গায়, এই সেই জায়গায় হি কিংবা সি লেখা যেতে পারে। আমি এখানে হি দিলাম, ধরে নিলাম এটি ছেলে, তাহলে হি ওয়েন্ট। খুব সোজা। ল থাকলেই V2 যদি হয় অ্যাফার্মেটিভ। আর ল থাকলে যে V2 হবে তার কোনো মানে নয়। যদি নেগেটিভ হয়, মানে না বোধক হয়, কিংবা ইন্টারোগেটিভ হয়, তাহলে কিন্তু ডিড V1। এখন দেখো পরেরটাতে লেখা আছে
যে সে কি গেল, দেখো এখানে সে, এখানেও সে আছে, আর গেল এখানেও গেল আছে, কেবল এখানে কি একটা অতিরিক্ত শব্দ ব্যবহার করা হয়েছে এবং সেই কি শব্দটির দ্বারা এটিকে প্রশ্নবোধক বাক্য তৈরি করা হয়েছে। তাহলে এটার ট্রান্সলেশন কি হতে পারে না, আমি আগেই বলেছি প্রশ্নবোধক হলে কি হতে হয়, ডিড V1, তাহলে হি ডিড V1, তাহলে হি ডিড V1 মানে হি ডিড গো, হি ডিড গো। এখন প্রশ্নবোধক হলে কিন্তু আরেকটা নিয়ম, সেটা হচ্ছে এই যে ডিডটাকে কি বলা হয়, অক্সিলারি ভার্ব বলা হয়। ডিডটাকে কি বলা হয়, অক্সিলারি ভার্ব বলা হয়, এবং প্রশ্নবোধকের সময় বা না বোধকের সময় ডিডের প্রয়োগ করতেই হবে, তাছাড়া হবেই না। এবং প্রশ্নবোধকের সময় সে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে নিয়ে আসতে হয়। তাহলে সে গেল, হি ওয়েন্ট, সে কি গেল, তখন কিন্তু আবার ওয়েন্ট হচ্ছে না, হি ডিড গো, এবং ডিডটাকে কিন্তু হি এর আগে নিয়ে আসতে হবে। তাহলে বাক্যটি হয়ে যাবে ডিড হি গো, সে কি গেল। আশা করি বুঝতে পারছো। এরপর দেখো 3 নাম্বারটা, সে কোথায় গেল, সে কোথায় গেল, দেখো সে 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 গেল গেল, মাঝখানে একটা কিন্তু কোথায় শব্দ ঢুকে গেছে। এই কোথায় ইংরেজি হচ্ছে হোয়ের। এগুলোকে বলা হয় কোশ্চেন ওয়ার্ড বা WH ওয়ার্ড। এখন যদি WH ওয়ার্ড যুক্ত কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি বানাতে হয়, তাহলে কি করতে হয়, আগে তো প্রশ্নবোধক বানাতে হবে। সে গেল মানে সে গেল, হি ওয়েন্ট, যদি হ্যাঁ বোধক হয় তাহলে হি ওয়েন্ট, কিন্তু প্রশ্নবোধক তাহলে হি ডিড গো, হি ডিড গো, হি ডিড গো। এখন সেই ডিডটাকে আগে নিয়ে আসতে হবে যেহেতু প্রশ্নবোধক। তাহলে ডিড হি গো, ডিড হি গো। এবং এই কোথায়ের জন্য যে ইংরেজি WH ওয়ার্ড হোয়ের, সেই হোয়েরটা কিন্তু ডিডেরও আগে লিখতে হবে। তাহলে হয়ে যাবে হোয়ের ডিড হি গো, হোয়ের ডিড হি গো, ডিড হি গো, হোয়ের ডিড হি গো। নেক্সট, সে সেখানে কেন গেল, সে সেখানে কেন গেল, এখানে একটা অতিরিক্ত শব্দ যোগ করা হয়েছে সেখানে, সেটা পরে, সেটা কমপ্লিমেন্ট বটে। তাহলে সে কেন গেল এইটি আগে করে নাও। তাহলে সে গেল, হি ওয়েন্ট, কিন্তু প্রশ্নবোধক, অতএব হবে হি ডিড গো, হি ডিড গো, এবং ডিডটাকে আগে নিয়ে আসতে হবে, ডিড হি গো, ডিড হি গো, এবং সেই ডিডেরও আগে নিয়ে আসতে হবে কেন ইংরাজিটা, এটা হচ্ছে একটা কোশ্চেন ওয়ার্ড, এবং কেন ইংরাজি হচ্ছে হোয়াই। তাহলে কি হয়ে গেল, হোয়াই ডিড হি গো, হোয়াই ডিড হি গো, সে, আচ্ছা এখানে সেখানে একটা যে শব্দটা আছে তার জন্য দেয়ার দিয়ে দাও। তাহলে হোয়াই ডিড হি গো দেয়ার, হোয়াই ডিড হি গো দেয়ার, হয়ে গেল। এরপর দেখো নাম্বার 5, নাম্বার 5-এ বলা হয়েছে, মানে ইংরেজিতে অনুবাদ করতে বলা হয়েছে সে সেখানে কখন গেল, সে সেখানে কখন গেল। তাহলে একই রকম সে সেখানে কেন গেল, সে সেখানে কখন গেল, নিয়ম একই হবে, কেবল কখনের জন্য হবে হোয়েন, হোয়েন। তাহলে সে গেল, সে গেল মানে সে কি গেল, মানে ডিড, ডিড হি গো, এখানে ওয়েন্ট হবে না, সে গেল মানে হি ওয়েন্ট হবে না যেহেতু প্রশ্নবোধক। তাহলে হি ডিড গো, ডিডটাকে আগে নিয়ে যাও, ডিড হি গো, আবার তারও আগে নিয়ে যাও কখনের ইংরাজি হোয়েনকে, তাহলে হয়ে যাবে হোয়েন ডিড হি গো, আর সেখানে ইংরেজিটা দেয়ারটা বসিয়ে দাও। তাহলে হয়ে যাবে কি, হোয়েন, হোয়েন ডিড হি গো দেয়ার, হোয়েন ডিড হি গো দেয়ার, এটি হবে সে সেখানে কখন গেল, হোয়েন ডিড হি গো দেয়ার। এরপর দেখো 6 নাম্বার এবং 7 নাম্বার একটু বেশি মনোযোগ সহকারে শুনতে হবে। সেটি হচ্ছে কি, দেখো এখানে দুটোরই কিন্তু সে, সে, কি, কি, খেলো, খেলো, একই শব্দ, 3টি শব্দ ব্যবহার করা হয়েছে দুটো প্রশ্নে, কিন্তু এদের ইংরেজিতে অনুবাদ করার সময় 2 রকমের হবে। কিন্তু সেটা নির্ভর করছে প্রশ্নটি কিভাবে বলা হচ্ছে, কিভাবে কোন টোনে বলা হচ্ছে। যদি এটাকে বলা হয় সে কি খেলো, সে কি খেলো মানে খেলো কি না, এর উত্তরটা কিন্তু হ্যাঁ কিংবা নাতে
দেওয়া যাবে। এখন যদি কোনো প্রশ্নের উত্তর যদি হ্যাঁ কিংবা নাতে দেওয়া যায়, তাহলে কেবল অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে লিখে দিলেই হয়ে গেল। তাহলে এটা কি হবে? সে কি খেলো? ডিড হি, আর খেলো মানে মূল ভার্বটা হচ্ছে খাওয়া, ইট, এবং ডিড V1 হবে। ডিড কিন্তু ডিড এর পরে কিন্তু V2 কখনোই হবে না, এটা কিন্তু খেয়াল রাখবে। ডিড V2 কখনোই হবে না, কোনো বাক্যে কখনোই হবে না ডিড V2, সবসময় হবে ডিড V1। এবং যেহেতু প্রশ্নবোধক ডিডটা আগে চলে এলো, ডিড হি গো, এই সরি এখানে গো তো হবে না, এখানে খেলো, ইট, ডিড হি ইট, সে কি খেলো? আবারও বলছি, প্রশ্নটা এইভাবে বলা হচ্ছে যে সে কি খেলো, মানে খেলো কি না, ইয়েস অর নোতে আমি উত্তর পেয়ে যাচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে কেবল অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে লিখে দিলেই হয়ে গেল। এরপরটা দেখো, ওই একই প্রশ্ন অন্যভাবে বলা হচ্ছে, সে কি খেলো? সে কি খেলো মানে ভাত খেলো না রুটি খেলো? তাহলে এখানে উত্তরটা কিন্তু আর ওই হ্যাঁ কিংবা নাতে দেওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে এই এই ধরনের লিখবে, কিন্তু তার জন্য এই কি এর জন্য হোয়াট একটা WH ওয়ার্ড ব্যবহার করা হবে। তাহলে তোমরা শিখে গেলে যে যদি কোনো প্রশ্নের উত্তর হ্যাঁ কিংবা নাতে দেওয়া যায়, তাহলে হোয়াট লাগে না, কি এর জন্য হোয়াট লাগে না। আর যদি প্রশ্নের উত্তরটা হ্যাঁ কিংবা নাতে দেওয়া না যায়, তাহলে কিন্তু কি এর জন্য হোয়াটটা ব্যবহার করতে হবে। তাহলে হয়ে যাবে হোয়াট ডিড হি ইট, হোয়াট ডিড হি ইট, হোয়াট ডিড হি ইট, সে কি খেলো, হোয়াট ডিড হি ইট। লাস্ট নাম্বার, সে সেখানে কেন গেল না? এটা কিন্তু একদিকে যেমন প্রশ্নবোধক, অপরদিকে কিন্তু না বোধকও বলি, কিন্তু না, কারণ তোমরা জানো কোনো বাক্যে যদি না, নয়, কখনোই না ইত্যাদি যদি শব্দ থাকে, নো, নট, নেভার, তাহলে সেগুলি হয় নেগেটিভ সেন্টেন্স। তাহলে সে সেখানে কেন গেল না, আগে প্রশ্নবোধক করে নাও। সে সেখানে কেন গেল না, এটি আগে করে নাও। তাহলে কি হবে? সে সেখানে গেল, হি ওয়েন্ট দেয়ার। সে সেখানে গেল না, তখন হবে কি হবে? হি ডিড নট গো দেয়ার, কারণ গেল না, না বোধক হলে কিন্তু ডিড V1। তাহলে হি ডিড নট গো দেয়ার, এবং প্রশ্নবোধকের জন্য ডিড নটটাকে আগে লিখে দাও। তাহলে কি হলো? এবং কেন, তারও আগে কেন, হোয়াই, তাহলে হয়ে যাবে হোয়াই ডিড নট হি গো দেয়ার, হোয়াই ডিড নট হি গো দেয়ার, হোয়াই ডিড নট হি গো দেয়ার। লয়ের জন্য ডিড V1, নায়ের জন্য নট, কেনর জন্য হোয়াই। WH ওয়ার্ড কিন্তু বাক্যের একেবারে প্রথমে লিখতে হয় যে কোনো সময়। যদি WH ওয়ার্ড বা ক শব্দ যদি থাকে, তাহলে সেটিকে বাক্যের প্রথমে লিখতে হয়। তাহলে হয়ে গেল, সে সেখানে কেন গেল না, হোয়াই ডিড নট হি গো দেয়ার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। তবে শেষ করার আগে আমি একটা তোমাদেরকে বলতে চাই, যদি আমার ভিডিওর ক্লাসগুলো যদি ভালো লাগছে, সবেমাত্র তো আমি শুরু করেছি, ইউটিউবে আমি ঢুকেছি সবেমাত্র, এর আগে একটা ভিডিও আমি আপলোড করেছি, এটা 2য় নম্বর ভিডিও। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওগুলো লাইক করবে, শেয়ার করবে। আর যদি মনে করো যে এরকম ভিডিও আমরা আরও পেতে চাই, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবে। ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ।